আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই যে আমি বাসা গুছায় নিচ্ছি। সকালবেলা আসলে বিছানা না গুছাইলে মনে হয় কি পুরো বাসায় এলোমেলো। আসলে চোখের একটা শান্তি বলে কথা আছে। তো সেই শান্তি থেকে আমি বিছানাটা সবসময় ঘুম থেকে ওঠার পরে গোছায় রাখি। তো এখন আনাস যেহেতু খাওয়া দাওয়া করছে, তাই আমি এখন একটু সকালের খাবারটা খেয়ে নিব। ইদানিং বলছি না আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, তো আমি একবারই 12টা বাজে ভাত খেয়ে নিই। তো আজকে ডাল রান্না করতেছিলাম আর মুরগির মাংস ভুনা করব, আর কিছুই রান্না করব না, আমাদের এটাই হলে হয়ে যাবে। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে নিব, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজের যা দাম তাই একটু পেঁয়াজ দিছি, আর রসুনটা একটু বেশি করে দিছি। আসলে রসুন তো আর অন্য কিছু তো খাই না, শুধু ডালে বাগারে খাই। আর এখানে মুরগির মাংসগুলো একটু বড় বড় পিস করেই নিছি। তো এগুলো এখন আমি একটু ভাইজা তো মাংসটা কষায় নিব, মশলা টশলা সব কিছু দিয়ে, সাথে আলুও দিছি। আসলে মধ্যবিত্তদের একটাই স্বভাব যে মাংসের সাথে একটু আলু খাইতেই হয়, না হলে তরকারি একবার বেশি দুইবার খাওয়া যায় না। তো মানুষ যেহেতু দুইজন, চিন্তা করতেছি যে রাতে আর দুপুরে আর যদি থাকে তো অন্য একদিন খাওয়া যাবে, রেখে দেবো ফ্রিজে। তো রান্না শেষ করতে করতে দেখি বৃষ্টি চলে আসছে। তো আনাস বাবু খুব কান্না করতেছে, বৃষ্টিতে ভিজবে। ওর বাবা বাসায় আসছিল, ও ছাদে ভিজার জন্য খুব ইয়ে করতেছিল ইমু। পরে আমি বলছি বারান্দায় ভিজো, ছাদে ভিজার দরকার নেই, আনাস কান্নাকাটি করবে। তো এখানে আমি দাঁড়া একটু বৃষ্টি উপভোগ করতেছিলাম। আমারও ভিজতে মন চাইতেছিল, কিন্তু আমি গোসল করে ফেলছি, আর আমি যদি যাই এখন আনাস খুব কান্নাকাটি করবে। তো পরে আনাসকে ঘুম পাড়ায় দিছি, আর আমি এখন লাঞ্চ করতে বসছি। আমি আজকে লেগ পিস নিছি অনেক দিন পর। আমি আসলে ওইরকমভাবে মাংস টাংস খাইতে পছন্দ করি না, আমি হাড্ডি খাইতে খুবই পছন্দ করি। তো যাই হোক, শেয়ার করলাম একটু। তো এখানে আমি চা আর কেক খাইতেছিলাম। তো এই যে ওয়েদার দেখতেছি বসে বসে, তো বৃষ্টি মনে হইতেছে আবার আসবে। তো এই যে আমি একটু পরে ভাবছিলাম যে একটু ঘুমাবো, পরে ঘুমাইতে পারি নাই। কাপড় চোপড় সব এখানে এনে রেখে দিছে, আর এই চাদরটাও ধুয়ে দিছে, আর বৃষ্টি আসছে। যাই হোক, সন্ধ্যায় একটু পেঁয়াজু বানাবো, তাই এখানে আমি পেঁয়াজুর ডাল আর একটু আলু দিছি সাথে, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখায় নিছি। তো এখন গরম কড়াইতে একটু একটু করে দিব, তেলটা ভালোই গরম হয়েছে। তো দিতে দিতে দেখি পেঁয়াজু হয়ে যেতেছিল। তো আমি একটু তাড়াতাড়ি করে দিতেছিলাম, তাই ক্যামেরাটা অফ করে পরে পেঁয়াজগুলো দিলাম। তো পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে যেতেছিল, রাইখা যেতেছে আর বারবার ভাজা হয়ে যেতেছিল। তো আমি এখানে পেঁয়াজের সাথে একটু আমও কেটে নিচ্ছি, আর এখানে সস দিয়ে নিচ্ছি। তো আমি ওকে বলতেছি খায় নাও, তুমি বলতেছে ও বেশি খাবে না, ও বাসায় এসে ভাত খাইছিল, ও বাইরে চলে গেছিলো, পরে বাসায় এসে আবার ভাত খাইছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা আমের জুস করে খাওয়াই। তো এখানে আমি একটু আমের জুস করলাম ওর জন্য, আর এটা আমি একটু ফ্রিজে ঠান্ডা করে পরে খাইছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।